পশ্চিমবঙ্গ হচ্ছে সেফ হেভেন অফ ক্রিমিনালস অ্যান্ড মাফিয়া। পশ্চিমবঙ্গে অপরাধীদের স্বর্গরাজ্য। এখানটাই পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকের যে দুরবস্থা, সেই দুরবস্থার সুযোগ নিয়ে অপরাধী, মাফিয়া, দেশ বিরোধী নানা ধরনের কর্মকাণ্ড, সেই সঙ্গে স্মাগলিং, সেই সঙ্গে ড্রাগ, জাল নোট, সব কিছু, এবং আরো বলি আপনাদেরকে, মানব মানে বাচ্চা, মহিলা, তাদেরও এই বেঙ্গল করিডোর দিয়ে সারা ভারতবর্ষে স্মাগল করা হচ্ছে। তৃণমূলের হারমাদদের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত। আমি এখানে বসে বসে বলছি, এটা তৃণমূলের হারমাদদের সঙ্গে সম্পর্কিত যারা, তারাই এই বাংলায় শেল্টার নিতে পারে, আশ্রয় দিতে পারে। অতএব পাটনার সঙ্গে এই কলকাতা মানে হচ্ছে এইটা, যে এখানকার তৃণমূলের আশ্রিত গুন্ডাদের অবশ্যই কোনো না কোনোভাবে সম্পর্ক থাকতেই হবে। তাহলে পশ্চিমবাংলাটা সেফ হেভেন ফর গুন্ডা, দুষ্কৃতী, খুনি ইত্যাদি ইত্যাদি, জঙ্গি আমরা অনেকবার দেখেছি, আবার দেখা গেল, এবং তারপর তাদের ধরলো, কিন্তু পাটনা পুলিশ সাহায্য করলো আমাদের এসটিএফ নিজে নিজে পারে না, বা রাজ্য পুলিশ নিজে নিজে পারে না। বাবলা সরকারের খুনের অপরাধী যেহেতু তৃণমূলেরই নেতা, অতএব বাংলার পুলিশ কিন্তু ধরতে পারে না, 7 মাস তারপর সারেন্ডার। বিহারের পুলিশ কিন্তু ধরে ফেললো, সাহায্য করলো বাংলার পুলিশ। বাংলার মান সম্মান কিছু থাকবে না, ক্রমশ তলানিতে যাচ্ছে, এবং সেফ হেভেন বাংলা এটা আমাদের সবার কাছে অত্যন্ত দুশ্চিন্তার। এটা না বুঝবার কোনো কারণ নেই। পুরুলিয়ার জেলে বসেই কি বিহারের গ্যাংস্টারকে খুনের চক্রান্ত হয়েছে? গ্যাংস্টার চন্দন মিশ্র হত্যাকাণ্ডে 2 গ্যাংয়ের রেশারেশির ফল, এমনটাই অনুমান করছে পুলিশ। চন্দনের সঙ্গে আরেক গ্যাংস্টার শেরুর বিবাদ ছিল, এমনটাই পুলিশ সূত্রে খবর। শেরু এই মুহূর্তে পুরুলিয়া জেলে বন্দী। চন্দনকে খুন করতে তসিফ বাদশার গ্যাংকে সুপারি দেয় এই শেরু, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। হাসপাতালের কেবিনে ঢুকে গ্যাংস্টার চন্দন মিশ্রকে খুন করে, এমনটাই পুলিশ সূত্রে খবর। 2023-এ পুরুলিয়ার সোনার দোকানে ডাকাতির কাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাকড়াও করা হয় শেরুকে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি জানিয়েছেন দেখুন। Total absence of law and order, total anarchy, total breakdown of constitutional machinery. আজকে শুধু সমাজ বিরোধীরা বেছে নিচ্ছে তা নয়, ISIS এর জঙ্গি গ্রেপ্তার হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। বাম জমানায় যেটা ছিল সেফ প্যাসেজ, এখন এটা হয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য বা মডিউলকে বিভিন্ন দেশের ছড়িয়ে দেওয়ার জন্য সেফ হোম। এখন যারা অপরাধ করেছে তাদের মাতৃভাষা, তাদের পরিচিত জন, আরো একটা এগুলোর উপর নির্ভর করে তারা কোথায় আশ্রয় নেবে ঠিক করে। আরো একটা ব্যাপার জানতে হবে, যে যারা পাটনায় অপরাধ করে এখানে এসে আশ্রয় নিয়েছে, তারা এখানকার লোক সেখানে গিয়ে অপরাধ করে এখানে আশ্রয় নিয়েছে, না তারা অন্য জায়গার লোক কিন্তু অপরাধ করার পর এখানে এসেছে। যদি পরেরটা ঠিক হয় তাহলে আপনারা যেটা বলছেন সেটা বোঝা যাবে, কিন্তু যদি এখানকার লোক অন্য জায়গায় গিয়ে অপরাধ করে এসে এখানে আশ্রয় নেয়, তাহলে সেটা তো খুব স্বাভাবিক প্রবণতা।